অনেকদিন পর আজকে হাজবেন্ডকে সকালবেলা নাস্তাটা ঠিকভাবে দিতে পারলাম। অনেক দিন নাস্তা দিতে পারিনি, প্রায় 10-12 দিন। আজকে এই তো ঠিকভাবে সকালের নাস্তাটা বানালাম, সেই সাথে দুপুরের রান্নাগুলো ঠিকভাবে করতে পারলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো খুব ভোরবেলা আজকে ওঠা হয়েছে। আগের দিন রুটি বানানো ছিল না, যেহেতু অসুস্থ ছিলাম, তেমন কোনো কাজ গুছিয়েও রাখতে পারিনি। যাই হোক, আজকে সকালবেলা নাস্তায় আমি সেদ্ধ আটা রুটি বানাবো। তো এখানে হচ্ছে 1.5 কাপ আটার আজকে হচ্ছে রুটি বানাচ্ছি। শুধু কয়েকটা বানাবো, বেশি বানাবো না, শুধু সকালবেলার জন্যই বানাবো। তো এখন আমি কিন্তু আটাটা সেদ্ধ করে নিয়েছি, নেওয়ার পরে খুব ভালো করে মথে এখন এক এক করে প্রত্যেকটা রুটি বেলে আমি কিন্তু ভাজবো। আর সবগুলো রুটি বেলে একসঙ্গে আজকে ভাজবো, কারণ এই রুটিগুলো এত সফট হয়, এত নরম হয়, যদি 1-2 ঘন্টা এমনিতেও রেখে দেওয়া হয় কিচ্ছু কিন্তু হয় না। তো আমি এই জন্য এখন ভাবলাম যে সবগুলোই বেলে নিই, কয়েকটা রুটি আবার রেখে দিব, আবার পরে ভাজবো, পরে দেখা যাবে একেবারে ঝামেলা হয়ে যাবে। তো যাই হোক, এই তো আমি এখন প্রত্যেকটা রুটি কিন্তু ভাজবো, আর দেখবেন রুটিগুলো কিন্তু খুব সুন্দর করে ফুলবে। আর এই কয়েকদিন তো রাইসা বাবাকে আমি তেমন ভালো করে নাস্তা বানিয়ে দিতে পারিনি, বেশিরভাগ সময় বাইরে খেয়েছে, উল্টো আমাকে পাউরুটি ডিম ভেজে দিয়ে গেছে, আবার ওষুধও খাইয়ে দিয়ে গেছে। আসলে যখন অসুস্থ ছিলাম, মানে কষ্টই লাগতো যখন না খেয়ে যেত, তবে কিছু করার নেই যেহেতু অসুস্থ ছিলাম। তবে এখন যেহেতু সুস্থ, চেষ্টা করছি যাতে সবসময় সকালে নাস্তাটা দেওয়ার জন্য। তো যাই হোক, এই তো আমি কিন্তু রুটিগুলো ভেজে নিয়েছি, আর এইখানে হচ্ছে একটা ডিম ঝোড়া করব টমেটো দিয়ে। তো এইখানে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ প্রথমে একটু ভাজার পরে আমি এখানে টমেটো দিয়েছি, টমেটো কুচি দিয়েছি, এরপর একটা ডিম দিলাম, এরপর লবণ আর একটু সামান্য মরিচের গুঁড়া দিয়েছি, আর পরিমাণ মতো তেল দিয়েছি, খুব বেশি না, অল্প একটু তেল দিয়ে খুব ভালো করে ভাজা করে নিয়েছি, মানে ঝুরা করে নিয়েছি ডিমের। আর এই তো তাকে তো নাস্তা দিয়েছে, এখন শেষের দিকে একটু গরম গরম চা খেয়ে যাবে। আর বাইরের প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টি দেখছিলাম আর রান্নাঘরে কাজগুলো করছিলাম। আজকে দুধ চা বানিয়েছি, অনেক দিন এই দুধ চা খাওয়া হয় না, বেশিরভাগ সময় রং চা খাওয়া হয়েছে। তো যাই হোক, এই তো সে তো এখন চলে যাবে, রাইসা বাবা চলে যাওয়ার পরে বাকি কাজগুলো করব, রান্নাঘরটা গুছিয়ে নেব, সেই সাথে দুপুরে রান্নাটাও করে নেব আজকে। আর আজকে দুপুরে লতি চিংড়ি রান্না করব, যেটা খাওয়ার জন্য আমার অনেক দিন মনটা আনচান করছে। তো তার আগে আমি একটা পার্সেল শেয়ার করি, সেটা হচ্ছে আমার ফ্রেন্ডের জন্য, আমার বেস্ট একটা ফ্রেন্ড রয়েছে, তো তার জন্য এই গিফটটা, এবং আপনাদের সঙ্গেও শেয়ার করছি। তবে তার জন্য বলে ভুল হবে, তার হচ্ছে বেবির জন্য নিয়েছি, নিউবর্ন বেবি। তো যাই হোক, একেবারে ছোট্ট বেবিদের জন্য দেখেন কত সুন্দর ছোট ছোট জামা কাপড়, কাঁথা, তারপর হচ্ছে ব্যাগ রয়েছে, খুবই সুন্দর। তবে একটা প্যাকেজের মধ্যে কিন্তু অনেক আইটেম রয়েছে, দেখেন কাঁথা, তারপর হচ্ছে রুমাল রয়েছে, বেবিদের হচ্ছে জামা রয়েছে, এরপর হচ্ছে টাওয়াল রয়েছে, ব্যাগ রয়েছে, অনেক কিছু কিন্তু রয়েছে, এক এক করে আপনাদেরকে দেখাচ্ছি। এই জন্যই হচ্ছে নেওয়া, যেহেতু এই প্যাকেজটার মধ্যে সব কিছু রয়েছে, একটা নিউবর্ন বেবির জন্য কিন্তু একটা পারফেক্ট। আর আমার কাছে মনে হচ্ছে ওর এই সময়ে এরকম একটা গিফটই হচ্ছে বেস্ট হবে। তো যাই হোক, এই দেখেন কাঁথাগুলো কত সুন্দর, আর প্রত্যেকটা কাঁথা কিন্তু খুবই খুবই ভালো মানের। আর আমি আরও কয়েকটা কাঁথা নেব, এই কয়েকটা কাঁথা দিয়ে মনে হচ্ছে না যে হবে। বাচ্চাদের জিনিস যখন কিনতে যাবেন না, মনে হয় যে কিনতেই থাকি, এত সুন্দর আর এত কোয়ালিটিফুল। বাচ্চাদের জন্য, নিউবর্ন বেবিদের জন্য একেবারে হচ্ছে পারফেক্ট। আমি হচ্ছে কারুকাজ পেজ থেকে কিন্তু এই সবগুলো আইটেম নিয়েছি, মানে এই প্যাকেজটা নিয়েছি আর কি। একের ভিতরে অনেকগুলো আইটেম পেয়ে যাবেন। এগুলো কিন্তু রুমাল, আর এটা হচ্ছে ক্যাপ টাওয়াল, বাচ্চাদেরকে নেওয়ার জন্য কিন্তু খুবই সুন্দর একটা ক্যাপ টাওয়াল এবং খুবই ভালো মানের। আর এটাও আমার কাছে খুব ভালো লেগেছে, এর মধ্যে কিন্তু ছিল। তো যাই হোক, আমি যে পেজ থেকে আমার ফ্রেন্ডের জন্য এই নিউবর্ন বেবির এই প্যাকেজটা নিয়েছে, সেই পেজের নামটা কমেন্টে এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা কিন্তু চাইলে সেখান থেকে অর্ডার করতে পারবেন। আরও অনেক কিছু কিন্তু রয়েছে, পেজ ঘুরে ঘুরে কিন্তু দেখতে পারবেন। আর এইটা হচ্ছে ব্যাগ, এত কিছু দিয়েছি, ব্যাগ তো অবশ্যই লাগবে, এর মধ্যে সব গুছিয়ে সুন্দর করে হচ্ছে পাঠিয়ে দিব। আর এটা কিন্তু প্যাকেজটার মধ্যেই ছিল এই ব্যাগটা, আর ব্যাগের ভিতরে কিন্তু অনেক স্পেস রয়েছে, আর ব্যাগটাও কিন্তু খুব ভালো মানের। তো যাই হোক, এই তো এগুলো এখন সব কিছু সুন্দর করে গুছিয়ে নেব এই ব্যাগটার মধ্যে, তারপরে আরও কিছু কেনাকাটা বাকি রয়েছে, সবগুলো একসঙ্গে করে পাঠিয়ে দিব। আর এখন হচ্ছে দুপুরে রান্নাটা করে নেব। আর দুপুরে রান্না করার জন্য যা যা রান্না করবো, আজকে যা যা রান্না করছি আপনারা সবাই খুব পছন্দ করবেন। এই যে লাল শাক ভাজি করছি, তারপর হচ্ছে লতি চিংড়ি করব, এগুলো গুছিয়ে নিতে কিন্তু অনেকটা সময় লেগেছে। খেতে ইচ্ছা করছে, কি করবো বলেন তো, লতি অনেক দিন হলে খেতে ইচ্ছা করছিল। তো যাই হোক, লতিটা পরে রান্না করব, তার আগে হচ্ছে বেলে মাছ রান্না করব, আর শাকটাও তো সেদ্ধ করে নিয়েছি। আর এখানে একটু পেঁয়াজ বাটা, আর পেঁয়াজ প্রথমে ভেজে নেওয়ার পর তারপর হচ্ছে পেঁয়াজ বাটা দিয়েছি, এরপর হচ্ছে আদা রসুন দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর হচ্ছে লবণ স্বাদ মতো, এবং হচ্ছে জিরা গুঁড়া দিয়েছি, এবং একটু পানি দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। আজকে হচ্ছে সামুদ্রিক বেলে মাছ রান্না করছি। এই বেলে মাছটা কিন্তু খুবই ভালো লাগে খেতে। আমার মেজো আপু আসছে, ও হচ্ছে এই মাছটা খুবই পছন্দ করে, তো ও নিয়ে আসছে এই মাছটা, আর বলছে যে মাছটা কিন্তু খুবই মজার খেতে।
খেতে, এর আগে আমার তেমন খাওয়া হয়নি, আসলে খুব ভালো খেতে। তো যাই হোক, মশলাটা কষানোর পরে কিন্তু আমি মাছগুলো দিয়েছি। এরপর এখানে আবার টমেটো দিলাম, কারণ টমেটো দিয়ে এই মাছটা ভুনা করলে নাকি খুবই ভালো লাগে। তো সেই জন্য টমেটোটা আগে ভাগে দিয়ে দিলাম, যেহেতু সেদ্ধ হতে সময় লাগবে। এরপর ঝোল দিয়ে দিয়েছি, এর মধ্যে রান্না হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে দিব, শেষের দিকে একটুখানি ধনিয়া পাতা দিলেই কিন্তু হয়ে যাবে। আর পাশের চুলায় দেখেন আমি কিন্তু এখানে চিংড়ি মাছটাও কষিয়ে নিয়েছি, এর মধ্যে লতিটাও রান্না করব। আজকে যা যা রান্না করছি, এই যে লতি, তারপরে শাক, এই যে মাছ, সব কিছুই কিন্তু কাটতে বাছতে অনেকটা সময় লেগেছে। দুই বোন মিলে আজকে হচ্ছে কাজগুলো করেছি, একে আজকে করিনি। তো এই জন্য হচ্ছে আরও বেশি সহজ লাগছে। তো যাই হোক, আমি খুব ভালো করে চিংড়িটা কষিয়ে নেওয়ার পর এরপর আমি কিন্তু এখানে লতিগুলো দিয়ে দিয়েছি। লতি দেওয়ার পর আমি কিছুক্ষণ কষিয়ে নিলাম, কষিয়ে নেওয়ার পর একটুখানি হচ্ছে পানি দিয়েছি, এর মধ্যে কিন্তু রান্নাটা হয়ে যাবে। আর এই তো দেখেন মাছ রান্নাটাও কিন্তু হয়ে গেছে। আমি একটুখানি ধনিয়া পাতা দিয়েছিলাম, আর একটু ভাজা যেটা করে দিয়েছি, হালকা একটু ঝোল রেখেছিলাম। আর এখানে লতি রান্না হয়ে গেছে, শাক ভাজিও করা হয়ে গেছে। লতিটা আমি এই তো বাটিতে উঠিয়ে নিয়েছি, আর এই তো দেখেন শাক ভাজিটাও কিন্তু হয়ে গেছে। তো যাই হোক, এই তো দুপুরে রান্না কিন্তু হয়ে গেল, এখন আমরা হচ্ছে খাওয়া দাওয়া করে নেব। আর এই মাছটা আসলে খুব ভালো লেগেছে, হয়তো বা অনেকেই খেয়েছেন। তো যারা খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর রান্নাটা কেমন হয়েছে জানাবেন। ভালো থাকবেন সবাই, আজকে এই পর্যন্তই।